আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি সকল ভাইয়েরা, কেমন আছেন? আসলে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, যারা আপনারা প্রবাসে আসবেন তাদেরকে বলতেছি, অনেক টাকা পয়সা খরচ করে যারা প্রবাসে আসবেন, শুধু শুধু বাবা মায়ের টাকা পয়সা নষ্ট না করে প্রবাসে না এসে দেশে একটা কোনো কিছু করেন, সেটা অনেক অনেক ভালো হবে। আর বিদেশে ভাই, হয়তো আমি ভিডিও বানাই, আমি দোকানে কাজ করি, সবাই তো বলে তুই তো অনেক ভালোই আছস, আমিও বলি আমি ভালো আছি, কিন্তু আমি কতটুকু ভালো আছি সেটা আমি নিজেই জানি। ঠিক আছে, দেশের চাকরি ছোট হোক বড় হোক, দেশের শান্তি আলাদা ভাই। প্রবাস জীবন আসলে অনেক কষ্টের, না আসলে বুঝতে পারবেন না। আসলে আমিও এই কথাগুলা কখনো চিন্তাও করি নাই। আমিও দেশে থাকতে অনেক অনেক ইয়ে করছিলাম যে আমি বিদেশ যাব, কিন্তু আসছি, আসার পরে বিদেশ যাব। যাই হোক, আলহামদুলিল্লাহ এক বাইরে উঠিয়ে আমি শেষ পর্যন্ত চলে আসলাম। এক বাইরে উঠিয়ে শেষ পর্যন্ত চলে আসলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, ওই বিদেশ সবাই বলে ভালো, যখন কর্মক্ষেত্রে যাবেন না তখন বুঝতে পারবেন আপনি যে কি ভালো আর কি লোক। কিন্তু আমার যে আনছে তার কোনো ইয়ে নেই, আসলে সে আমার অনেক উপকার করছে, তার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তারপরও আমি আমার নিজের কথাটাই বলি, আসলে প্রবাস জীবনটা অনেক কষ্টের ভাই। শুধু শুধু এতগুলো টাকা দিয়ে বিদেশ আসবেন, আইসা তো বিভিন্ন জায়গায় ঘুরতে হইব কাজের জন্য। বিভিন্ন জায়গায় ঘুরতে হইব কাজের জন্য। আর আরেকটা কথা হচ্ছে কি, কাজের জন্য ঘুরতে হবে, এদিকে যাইতে হবে ওইদিকে যাইতে হবে। আর যারা ফ্রি ভিসা আসেন ভাই, আসলে ফ্রি ভিসা কথা কি বলবো, আর ফ্রি ভিসার কথা কি বলবো, ফ্রি বলতে কোনো শব্দ নেই ভাই। ফ্রি ভিসা আসলে আরও ঝামেলা বেশি। কিন্তু দালালের মাধ্যমে বিদেশ আসলে দালালে আপনার কথা বলবো একটা, যখন বিদেশে আসবেন তখন দেখবেন আরেকটা। কথায় কাজে তার এক বিন্দু মিল থাকে না, বুঝছেন? কথায় কাজে এক বিন্দু মিল থাকে না। আর আপনার আরেকটা কথা হচ্ছে, শুধু শুধু এতগুলা টাকা দিয়ে বিদেশ আইসা কষ্ট কেনার কি দরকার ভাই? যে টাকা দিয়ে বিদেশ আসবেন, এই টাকা দিয়ে দেশে ভালো একটা কিছু করার চেষ্টা করেন। কারণ বিদেশে আমরা আইসা মিনিমাম 14 থেকে 15 ঘন্টা ডিউটি করি। এই এই সময়টা যদি বাংলাদেশের যে কোনো একটা কাজ আমরা ব্যয় করি, তাহলে অবশ্যই জীবনে সফলতা অর্জন করা সম্ভব, আমি মনে করি। দেশে থাকলে আসলে এই কথাগুলো কখনো চিন্তাও করি নাই, কিন্তু এখানে এসে এখন নিজেই ভাবি, দেশে যদি রিক্সা চালাইও খাওয়া যায়, সেটা তো অনেক শান্তি। কি বলবো ভাই, প্রবাস জীবন সত্যি অনেক কষ্টের ভাই। তারপরেও করতেছি ভাই, চলে যেহেতু আসছি, কি করবো আর। তারপরও আমার মতে যারা প্রবাসে আসবেন, ভবিষ্যৎগামী যে বাংলাদেশি ভাইদেরকে বলতেছি, যারা আসবেন তারা যদি ভালোভাবে যাচাই করে আসবেন বিদেশে, তাছাড়া বিদেশে এসে বিপদে পড়েন না। ঠিক আছে, বহু অনেক লোক আছে যারা বিদেশে আসছে, ফ্রি ভিসায় কোনো কাজ পায় না, কোনো কাজের খবর নাই, ঘুরতেছে 1 মাস 1.5 মাস 2 মাস 5 মাস, এমন কাজ পাইতেছে না। যারা ফ্রি ভিসা তাদের এই অবস্থা। যারা কোম্পানিতে আছেন, কোম্পানি হয়তো যেমনই হোক না কেন, মাস শেষে আপনার বেতনটা থাকে, বেতনটা খারাপ থাকে মাস শেষে। আর আপনার বেতন কম হোক বা বেশি হোক, কোম্পানির একটা জিনিস ভালো আছে, হয়তো 5 দিন আগে না হয় 5 দিন পরে আপনার বেতন অবশ্যই দিয়ে দেবে, এটা কোনো সমস্যা না। তারপরেও ভালো কোম্পানি হলে তো আরও ভালো। এছাড়া আসলে ভাই, আমার মতে শুধু শুধু 3 লাখ 4 লাখ টাকা খরচ করে, এত টাকা খরচ করে বিদেশ না আইসা দেশে একটা ব্যবসা বাণিজ্য করেন, সেটাই বেস্ট হবে। এই আর কি ভাই, আজ এই পর্যন্তই। আমার বাংলাদেশি ভাইদের জন্য, যারা ভবিষ্যৎ বিদেশগামী, যারা আসবেন, তারা একটু বিদেশ আসলে ভেবে চিন্তে আসবেন। বিদেশ আসার আগে ভেবে চিন্তে আসবেন, এছাড়া ভাই বিদেশে এসে বিপদে পড়েন না। দেখ, আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি, তারপরে ভালোর ভিতরেও অনেক দুঃখ কষ্ট আছে ভাই, যেটা আপনাদের সাথে
বলেও শেষ করতে পারবো না। দেখেন আরামে কাজ করি, দোকানের ভিতরে কাজ করি ভাই, আরামের ভিতরেই জ্বালা বেশি। এই আর কি ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি সকল ভাইয়েরা, কেমন আছেন? আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, যারা আপনারা প্রবাসে আসবেন তাদেরকে বলতেছি, অনেক টাকা পয়সা খরচ করে যারা প্রবাসে আসবেন, শুধু শুধু বাবা মায়ের টাকা পয়সা নষ্ট না করে প্রবাসে না এসে দেশে একটা কোনো কিছু করেন, সেটা অনেক অনেক ভালো হবে। আর বিদেশে ভাই, হয়তো আমি ভিডিও বানাই, আমি দোকানে কাজ করি, সবাই তো বলে তুই তো অনেক ভালোই আছস, আমিও বলি আমি ভালো আছি, কিন্তু আমি কতটুকু ভালো আছি সেটা আমি নিজেই জানি। ঠিক আছে, দেশের চাকরি ছোট হোক বড় হোক, দেশের শান্তি আলাদা ভাই। প্রবাস জীবন আসলে অনেক কষ্টের, না আসলে বুঝতে পারবেন না। আসলে আমিও এই কথাগুলা কখনো চিন্তাও করি নাই। আমিও দেশে থাকতে অনেক অনেক ইয়ে করছিলাম যে আমি বিদেশ যাব, কিন্তু আসছি, আসার পরে বিদেশ যাব। যাই হোক, আলহামদুলিল্লাহ এক বাইরের উচিলে আমি শেষ পর্যন্ত চলে আসলাম। এক বাইরের উচিলে শেষ পর্যন্ত চলে আসলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে কি ভাই, বিদেশ সবাই বলে ভালো, যখন কর্মক্ষেত্রে যাবেন না তখন বুঝতে পারবেন আসলে যে কি ভালো আর কি মন্দ। কিন্তু আমারও যে আনছে তার কোনো ইয়ে নেই, আসলে সে আমার অনেক উপকার করছে, তার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তারপরও আমি আমার নিজের কথাটাই বুঝি। আসলে প্রবাস জীবনটা অনেক কষ্টের ভাই। শুধু শুধু এতগুলো টাকা দিয়ে বিদেশ আসবে মাইসা, তো বিভিন্ন জায়গায় ঘুরতে হইব কাজের জন্য। বিভিন্ন জায়গায় ঘুরতে হইব কাজের জন্য। আর আরেকটা কথা হচ্ছে কি, কাজের জন্য ঘুরতে হবে, এদিকে যাইতে হবে ওইদিকে যাইতে হবে। যারা ফ্রি ভিসা আসেন ভাই, আসলে ফ্রি ভিসা কথা কি বলবো, আর ফ্রি ভিসার কথা কি বলবো, ফ্রি বলতে কোনো শব্দ নেই ভাই। ফ্রি ভিসা আসলে আরো ঝামেলা বেশি। কিন্তু দালালের মাধ্যমে বিদেশ আসলে দালালে আপনার কথা বলবো একটা, যখন বিদেশে আসবেন তখন দেখবেন আরেকটা, কথায় কাজে তার এক বিন্দু মিল থাকে না, বুঝছেন? কথায় কাজে এক বিন্দু মিল থাকে না। আর আপনার আরেকটা কথা হচ্ছে, শুধু শুধু এতগুলা টাকা দিয়ে বিদেশ আইসা কষ্ট কেনার কি দরকার ভাই? যে টাকা দিয়ে বিদেশ আসবেন, এই টাকা দিয়ে দেশে ভালো একটা কিছু করার চেষ্টা করেন। কারণ বিদেশে আমরা আইসা মিনিমাম 14 থেকে 15 ঘন্টা ডিউটি করি। এই এই সময়টা যদি বাংলাদেশের যে কোনো একটা কাজে আমরা ব্যয় করি, তাহলে অবশ্যই জীবনে সফলতা অর্জন করা সম্ভব আমি মনে করি। দেশে থাকলে আসলে এই কথাগুলো কখনো চিন্তাও করি নাই, কিন্তু এখানে এসে এখন নিজে নিজেই ভাবি, দেশে যদি রিক্সা চালাইও খাওয়া যায় সেটা তো অনেক শান্তি। কি বলবো ভাই, প্রবাস জীবন সত্যি অনেক কষ্টের ভাই। তারপরেও করতেছি ভাই, চলে যেহেতু আসছি, কি করবো আর। তারপরও আমার মতে যারা প্রবাসে আসবেন, ভবিষ্যৎগামী যে বাংলাদেশি ভাইদেরকে বলতেছি, যারা আসবেন তারা যদি ভালোভাবে যাচাই করে আসবেন বিদেশে, তাছাড়া বিদেশে এসে বিপদে পড়েন না। ঠিক আছে, অনেক লোক আছে যারা বিদেশে আসছে, ফ্রি ভিসায় কোনো কাজ পায় না, কোনো কাজের খবর নাই, ঘুরতেছে 1 মাস 1.5 মাস 2 মাস 5 মাস, এমন কাজ পাইতেছে না। যারা ফ্রি ভিসায় তাদের এই অবস্থা। যারা কোম্পানিতে আসেন, কোম্পানি হয়তো
যেমনই হোক না কেন মাস শেষে আপনার বেতনটা থাকে, বেতনটা খারাপ থাকে মাস শেষে। আর আপনার বেতন কম হোক বা বেশি হোক, কোম্পানির একটা জিনিস ভালো আছে, হয়তো 5 দিন আগে না হয় 5 দিন পরে আপনার বেতন অবশ্যই দিয়ে দেবে, এটা কোনো সমস্যা না। তারপরেও ভালো কোম্পানি হলে তো আরও ভালো। এছাড়া আসলে ভাই আমার মতে শুধু শুধু 3 লাখ 4 লাখ টাকা খরচ করে, এত টাকা খরচ করে বিদেশ না আইসা দেশে একটা ব্যবসা বাণিজ্য করেন, সেটাই বেস্ট হবে। এই আর কি ভাই, আজ এই পর্যন্তই। আমার বাংলাদেশি ভাইদের জন্য যারা ভবিষ্যৎ বিদেশগামী, যারা আসবেন তারা একটু বিদেশ আসলে ভেবে চিন্তে আসবেন, বিদেশ আসার আগে ভেবে চিন্তে আসবেন। এছাড়া ভাই বিদেশে এসে বিপদে পড়েন না। দেখ আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি, তারপরে ভালোর ভিতরেও অনেক দুঃখ কষ্ট আছে ভাই, যেটা আপনাদের সাথে বলেও শেষ করতে পারবো না। দেখেন আরামে কাজ করি, দোকানের ভিতরে কাজ করি ভাই, আরামের ভিতরেই জ্বালা বেশি। এই আর কি ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।